অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে 515 টু দি পাওয়ার 31, 515 টু দি পাওয়ার 90 প্লাস সব মাঝখানে প্লাস আছে 216 টু দি পাওয়ার 31, 216 টু দি পাওয়ার 90। এই যে রাশিটা আছে, এই রাশিটার একক স্থানীয় অঙ্ক কত? অপশান 4টে দেওয়া আছে। কি করতে হবে? আমি আগের দিনই বলেছিলাম কি কি, শুধু নিয়মটা দেখো। 515 যে অপশানটা রয়েছে 515, এই 515 থেকে আমার কি বের করতে হবে? এর একক স্থানে কি আছে? একক স্থানে রয়েছে 5, তাহলে 5-এর ইউনিট ডিজিট কি দেবে? 5 দেবে। এখান থেকেও আমি কত পাবো? 5 পাবো। 515 এখান থেকেও আমি কত পাবো? 5 পাবো। 216 দেখো 6 রয়েছে লাস্টে, তাহলে আমি জানি কি কি 0 0 দেয়, 1 1 দেয়, 5 5 দেয়, 6 6ই দিয়ে দেয়। যদি লাস্টে গিয়ে এই যে 4টে সংখ্যা বললাম, এই 4টে ডিজিট যদি কোনো বেস বা নিধানে থাকে, তাহলে তারা কি হয়? তাদের ইউনিট ডিজিটকে ওই সংখ্যাগুলোই দিয়ে দেয়। তাহলে এখানে 6ই দেবে। আর একটা কি আছে? 216, সেক্ষেত্রেও আমি কত পাবো? 6ই পাবো। এবার এই যোগ করো, 5 5 10, 6 6 12, মানে হচ্ছে 22। তাহলে ইউনিট ডিজিট কি পাবো? 2 পাবো। অপশান কোনটা সঠিক হবে? অপশান হবে আমার বি দাগেরটা সঠিক। ক্লিয়ার হয়েছে? পরের অঙ্কটা দেখে নাও, আরও সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। দেখো পরের অঙ্কটা কি আছে? 251 টু দি পাওয়ার 98, 21 টু দি পাওয়ার 29, 6 টু দি পাওয়ার 100, 705 টু দি পাওয়ার 35, 16 টু দি পাওয়ার 4 এবং প্লাস 259, এর একক স্থানীয় অঙ্ক কি পাবো? তাহলে আমরা জানি 0 1 5 6 এগুলো একক স্থানীয় অঙ্ক যা থাকে তাই দেয়। তাহলে 1 এখান থেকে পাবো আমি 1, এখান থেকে পাবো আমি 1, এখান থেকে পাবো 6, এখান থেকে পাবো 5, এখান থেকে পাবো 6। এইখানটায় আসো, এখানটায় পাওয়ারে দেখো কিচ্ছু নেই, পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, আর 1 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 9-এর ক্ষেত্রে ডিজিট যদি ইউনিট থাকে, মানে ইউনিট ডিজিট যদি 9 থাকে এবং পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে আমাকে 9ই দেবে। এবার কি চিহ্নগুলো বসিয়ে দাও। কি আছে? এটার পরে কত আছে? প্লাস আছে, দিলাম প্লাস। তারপরে কত আছে? 1 পেলাম, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম। তারপরে কি আছে? মাইনাস, দিলাম মাইনাস। 106 থেকে কি পেয়েছি? 6 পেলাম। তারপরে কি আছে? 5, 705 থেকে কি পেয়েছি? 5 পেলাম। তারপরে কি আছে? মাইনাস 16 থেকে কি পেয়েছি? 16 থেকে পেয়েছি হচ্ছে 16 থেকে পেয়েছি 6, বসিয়ে দাও 6। তারপরে কি আছে? প্লাস, এটা থেকে কত পেয়েছি? 9, যোগ করো। দেখো কি হয়েছে? 9 9 9 পর 14 14 15 15 একে 16 16 মাইনাস 6 6 12, উত্তর কত দাঁড়াচ্ছে? 4। তাহলে ইউনিট ডিজিট কত পাবো আমি? ইউনিট ডিজিট 4। অপশান কি আছে? অপশান আছে ডি। অপশান হচ্ছে ডি সঠিক উত্তর। বোঝা গেল? খুব সহজে আমরা ইউনিট ডিজিটের অঙ্কগুলো কিন্তু সমাধান করতে পারলাম। 3 নম্বর অঙ্কটা দেখে নাও। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে। এটা এসএসসি সিজিএলে 2000 সালে এসছে। এটা কোথায়? এসএসসি সিজিএল 2000 সালে এসছে। ভীষণই একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কিছুই না, শুধু নিয়মগুলো আমি ফলো করেছি। পরের অঙ্কটাতে একটু দেখে নাও। পরের অঙ্কটা কি আছে? 22 টু দি পাওয়ার 853 প্লাস 73 টু দি পাওয়ার 5810 প্লাস 87 টু দি পাওয়ার 727, এর একক স্থানীয় অঙ্ক কত? এইটা আমাদেরকে বের করতে হবে। কি আছে? 22, 22-এর পাওয়ার কত আছে? 22-এর পাওয়ার আছে 853, এর ইউনিট কত? 2। তার মানে আমাকে এটা ভাগ করতে হবে 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করতে হবে। এবার 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে? দেখো ভাগশেষ কি আদৌ থাকছে? যদি ভাগশেষ থাকে তবে একরকম, আর ভাগশেষ না থাকলে একরকম। দেখো 4 2 8 মিলে যাচ্ছে, 1 4 4 3 4 ভালো, ভাগশেষ থাকছে কত? 1 থাকছে। তাহলে এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কি পাবো আমি? 4 টু দি পাওয়ার 1, মানে হচ্ছে 4। ক্লিয়ার হলো? তারপরে 72 মানে এখানে কত? 3, এর পাওয়ার কত আছে? এর পাওয়ার আছে 5810। দেখো 3 আছে, তার মানে আমাকে এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষ কি থাকছে? যদি ভাগশেষ না থাকে, অর্থাৎ অঙ্কটা যদি মিলে যায়, তাহলে একরকম। যদি ভাগশেষ থাকে সেটা আর একটা রকম। দেখি ভাগশেষ কত থাকে। 4 1 18, 4 4 16 21, 4 5 20, 1 10, 4 2 8 2, তার মানে ভাগশেষ কত থাকছে? 2 থাকছে। তাহলে এক্ষেত্রে কত হবে? 2, তার মানে এর ক্ষেত্রে হচ্ছে 3 স্কোয়ার, দ্যাট ইজ এটা 2 টু দি পাওয়ার 1, মানে হচ্ছে 2। আচ্ছা 3 স্কোয়ার মানে 3 3 9, তাহলে একক স্থানীয় অঙ্ক পেলাম 9। আগেরটা দেখো আমি ভুল করে 4 দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ এখানটাই, এটা কিন্তু তোমরা কারেকশন করে নাও। ভাগশেষ থাকছে কত? 1 থাকছে, এটা দিয়ে ভাগ করবে তোমরা।
ভাগ করে দেখবে ভাগশেষ 1 থাকছে, সেই ভাগশেষ যেটা থাকবে সেটাই কিন্তু এই ইউনিট ডিজিটের মাথায় বসে যাবে। তাহলে ইউনিট ডিজিট 2 ছিল তাই 2, আর এখানটা ইউনিট ডিজিট 3 ছিল তাই 3 টু দি পাওয়ার ভাগশেষ 2 ছিল 2 হয়ে গেল। নেক্সট চলে আসো 87। 87 ক্ষেত্রে আমাদের একক স্থানীয় অঙ্ক কত রয়েছে 7, আর এর পাওয়ারটা কত রয়েছে, পাওয়ারটা রয়েছে 727। একে 7 যেহেতু 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে দেখো কত ভাগশেষ থাকছে, ভাগশেষ কত হচ্ছে তাহলে 4 দিয়ে 4 অক্ষে 4 3, 4 32, এদিকে 4 অক্ষে 4, তার মানে হচ্ছে 3 থাকছে। তাহলে ভাগশেষ যদি 3 থাকে তাহলে এখান থেকে কি হবে, একক স্থানীয় অঙ্ক 7 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 7 7 49 গুণ 7, 7 নং 63, তার মানে ইউনিট অঙ্ক হচ্ছে 3। কি করে হলো, 7 গুণ 7 গুণ 7, এইটার মানে, তাহলে এটার মানে 7 গুণ 7 মানে 7 7 49 গুণ 7, তাহলে 7 নং 63, 3 তো থাকছে, বাকি যা থাকে 4 7 28 আর ওই 6 যা 34, এটা যোগ করলে যা হবে ওটা বড়ের কথা, কিন্তু ইউনিট অঙ্ক 3 রয়েছে। এবার দেখো আমি বসাবো, তাহলে 2 প্রথমে ছিল, তাহলে কি ছিল, প্রথমে পেলাম 2, এই যে 2 পেলাম লিখে দিলাম, তারপরে প্লাস ছিল, এই যে প্লাস, এখান থেকে ইউনিট অঙ্ক কত পেলাম 9 পেলাম, তারপরে কি ছিল প্লাস ছিলাম, এখান থেকে ইউনিট অঙ্ক কত পেলাম, এখান থেকে ইউনিট অঙ্ক 3 পেলাম। এবার এই তিনটে যোগ করলে কত হচ্ছে, 9 আর 2 11 আর 3 14, তাহলে ইউনিট অঙ্ক কত হচ্ছে 4। অপশান কোথায় আছে, অপশান সিতে রয়েছে আমাদের উত্তরটা, অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল খুব সহজে। আর ফাইনাল যে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় এসে গেছে, সেটাও আমরা একটু দেখে নেব। চলো আমরা 4th অঙ্কটা একটু দেখে নিই। দ্য ইউনিট ডিজিটস ইন দ্য সাম 264 টু দি পাওয়ার 102 প্লাস 264 টু দি পাওয়ার 103 ইজ, এটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2010-এ এই কোশ্চেনটা চলে এসছে পরীক্ষাতে, যে এই যে ইকুয়েশন মানে রাশিমালাটা দেওয়া আছে 264 টু দি পাওয়ার 102 প্লাস 264 টু দি পাওয়ার 103, এর ইউনিট ডিজিট কত হবে সেটা আমাদেরকে খুঁজতে হবে। কি আছে 264, তাই তো, এর পাওয়ার কত আছে 102। এবার প্রথমে দেখো যে বেসে দেওয়া, বেস বা নিধান যেটা আছে তার ইউনিট ডিজিট কত 4 আছে, তাহলে 4 থাকলে পরে আমি জানি জোড় না বিজোড় সেটা দেখতে হবে। 102 জোড় আছে, তাহলে জোড় থাকলে 4 এর ক্ষেত্রে কি হয় 6 চলে আসে জোড় থাকলে, আর যদি বেজোড় থাকে তাহলে আলাদা জিনিস, তাহলে বেজোড় যদি থাকে তখন কি হবে, এটা হচ্ছে যদি জোড় থাকে অর্থাৎ ইভেন, আর যদি বিজোড় অর্থাৎ অড তখন কি হয়, তাহলে জোড়ের ক্ষেত্রে 6, তাই তো, জোড়ের ক্ষেত্রে হচ্ছে কি 6 হচ্ছে, আর বিজোড়ের ক্ষেত্রে হবে কি, জোড়ের ক্ষেত্রে হবে 6, আর বিজোড়ের ক্ষেত্রে কি হবে, বিজোড় তাহলে কত আছে, পরেরটা দেখো 103 আছে, তাহলে এটা তো বিজোড়, অর্থাৎ 264 টু দি পাওয়ার 103, 4 বেস, তাহলে 3 আছে বিজোড়, তাহলে বিজোড়ের ক্ষেত্রে আমি কি পাবো 4 পাবো, তাহলে এদের মাঝখানে কি আছে প্লাস আছে, তাহলে 6 প্লাস 4 যোগ করলে কত হচ্ছে 10 হচ্ছে, ইউনিট ডিজিট কত হচ্ছে 0 হচ্ছে, তাহলে সঠিক উত্তর অপশান এ, অপশান এ হচ্ছে ইউনিট ডিজিট 0। এটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2010-এর কোশ্চেন, ভালো কোশ্চেন, ভালো পরীক্ষায় মানে ভালো একটা পরীক্ষা, সেই পরীক্ষায় এই অঙ্কগুলো এসে গেছে। তাহলে ইউনিট ডিজিট থেকে যে ধরনের প্রবলেম আমাদের পরীক্ষায় আসুক না কেন আমরা কিন্তু সমাধান করতে পারবো। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, যে কোনো সমস্যা নিয়ে ইউনিট ডিজিটের ক্লাসটা যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের সেই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলের যে বিভিন্ন ক্লাস দেওয়া হয় সেটাতে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর যারা নতুন এসেছো এই চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে খুব তাড়াতাড়ি বা পরবর্তী ক্লাস তোমাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারি। আর আজকের এই ক্লাসটাতে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।